আসসালামু আলাইকুম। দেখো ভাইয়ারা, আজকে আমরা শিখব সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই যে ক থেকে গ পর্যন্ত এই 4টা ম্যাথই আজকে আমরা করব। আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আমরা প্রথম ক্লাসটা দিয়েছিলাম বেসিক ক্লাস। তোমরা যদি ওটা কেউ না দেখে থাকো ওটা দেখে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটা পানির মতো সহজ লাগবে। তাহলে দেখো, আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি তালিকা পদ্ধতিতে প্রকাশ। দেওয়া আছে যে দেখো ভাইয়া, এক্স ইজিনিং এন সাজ দ্যাট। এনটা কি? এনটা হলো তোমার স্বাভাবিক সংখ্যা। আর এখানে দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। এখানে কি বলেছে ভাইয়া শর্তটা? 9-এর থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হতে হবে। এখন তোমরা যদি কেউ ছোট বড় না চিনো, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যার দিকে কোণ থাকবে সে থাকবে ছোট, যার দিকে কোণ থাকবে না সে হবে বড়। এরপর দেখো এবং এক্স কিউব লেস দ্যান 130। এখানে কি বলেছে শর্তটা? 130-এর থেকে এক্স কিউবের মানটা ছোট হতে হবে। আমি তো আগেই বলেছি যার দিকে কোণ থাকবে সে ছোট। যেহেতু এক্স কিউবের দিকে কোণ আছে, তাহলে এক্স কিউবের মানগুলা ছোট হতে হবে। এই দুটো শর্ত যে মানবে তারাই হবে আনসার, মানে উত্তর। এখন দেখো যে এই লাইনটা কিভাবে হলো। এই লাইনটা হচ্ছে দেখো ভাইয়া, স্বাভাবিক সংখ্যার বর্গ। এটা আমি কিভাবে লিখেছি? এন, তোমরা তো জানো যে স্বাভাবিক সংখ্যা এন সমান স্বাভাবিক সংখ্যার বর্গ। এটা কি? এক্স স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তাহলে কি এন এর বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গ 9-এর থেকে বড়। আমি তো আগেই বলেছি 9-এর থেকে বড় হতে হবে, বড়। এবং এই 130-এর থেকে এক্স কিউবের মানটা ছোট, 130-এর থেকে ছোট। এরপর দেখি যে আমরা জানি এন সমান সমান এন কি? স্বাভাবিক সংখ্যা সমান সমান 1 2 3 4 5 6। তুমি আরও নিতে পারবা স্বাভাবিক সংখ্যা, তোমার যতগুলো মন চায় তুমি অতগুলো নিতে পারবা। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে আরও আছে। এরপর দেখি যে x সমান সমান 4 হলে, আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি সরাসরি x সমান সমান 4 হলে নিছেন কেন? 1 আছে, 2 আছে, 3 আছে, ওইগুলা নিলেন না কেন ভাইয়া? দেখো ভাইয়া, এখানে বলেছে যে 9-এর থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হতে হবে। তুমি যদি x এর মান 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 1-এর উপর যদি হোল স্কোয়ার করো তাহলে কিন্তু একই হবে, 9-এর থেকে ছোটই থাকবে। তুমি যদি 2 ধরো, 9-এর থেকে কিন্তু ছোটই থাকবে। তুমি যদি 3 ধরো, 3 3 9, 9-এর সমান হয়েছে কিন্তু 9-এর বড় হয় নাই। তাহলে এখানে কি বলেছে? 9-এর থেকে বড় হতে হবে। তাহলে কি আমরা ডাইরেক্ট সরাসরি x সমান সমান 4 হলে লিখছি। তাহলে দেখো x সমান সমান 4 হলে 4 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার কীভাবে লিখেছি? এই দেখো ভাইয়া, x সমান সমান 4 হলে এই যে এই শর্ত মোতাবেক এটা লিখছি যে x এর মান 4, 4 আর পাওয়ার 2 সমান সমান 16। 16 কীভাবে হয়েছে? এখানে পাওয়ার যেহেতু 2, তাহলে 4 হচ্ছে দুইটা 4-এ গুণ করলে হয় 16। এরপর কি দেখো, গ্রেটার দেন 9। তাহলে কি এই শর্তটা অবশ্যই মানছে যে 9 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হয়েছে। আচ্ছা, এটা আমি কেন লিখেছি? এটা লিখছি তোমরা যাতে বারবার উপরে তাকানো না লাগে, এই জন্য আমি এটা এখানে লিখছি। তোমরা আবার লিখো না, তোমাদের বোঝার জন্য আমি এটা লিখেছি। এরপর দেখো ভাইয়া, এবং 4 কিউব সমান সমান 64। এটা কিভাবে হলো? 4 কিভাবে আসলো? এই যে x সমান সমান 4 হলে, তাহলে x সমান সমান 4 কিউব সমান সমান 64। এখানে হচ্ছে 4 হচ্ছে 3টা। এটা কিভাবে? যেহেতু পাওয়ার 3, এই জন্য 4 হচ্ছে 3টা। তাহলে 3টা 4-এ গুণ করলে হয় 64। এই যে 64 লেস দ্যান 130। তাহলে কি এই শর্তটাও মেনেছে, এই শর্তটাও মেনেছে। তাহলে কি এটা ঠিক আছে x সমান সমান 4 হলে। এরপর দেখি x সমান সমান 5 হলে, 5 স্কোয়ার, 5 কীভাবে হলো? x সমান সমান 5। এই যে দেখো x এর মানটা 5 বসাইছি। 5 স্কোয়ার সমান সমান 25। দুইটা পাশে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু 25 হবে। যেহেতু পাওয়ার 2, তাহলে 5 দুইটা আছে। দেখি গ্রেটার দেন 9, 9-এর থেকে বড়, এই সত্যটা মানছে। তারপর দেখি পরের সত্যটা মানে কিনা। এবং 5 কিউব সমান সমান 125। 125 কীভাবে হলো ভাইয়া? 125 হলো, এখানে 5-এর উপরে কিন্তু 3 আছে। তাহলে 5 কয়টা? 5 কিন্তু 3টা 5-এ যদি তুমি গুণ করো, 5 5 25, 5 25-এ 125। তারপরে দেখো লেস দেন 130। তাহলে কি এই শর্তটাও মানছে, এই শর্তটাও মানছে। এরপর দেখি 6 নাম্বার, x সমান সমান 6 হলে 6 স্কোয়ার সমান সমান 36।
দুইটা 6 গুণ করলে হয় 36, তারপর গ্রেটার দেন 9। এরপর দেখি এবং 6 কিউব সমান সমান 216। এটা কীভাবে হলো? 3টা 6 গুণ করলে হয় 216। তারপরে কি চিহ্নটা কিন্তু এদিকে আসেন, হ্যাঁ। তারপরে কি এটা বড় হয়েছে, ও ভাইয়া এখানে চিহ্নটা ভুল হয়েছে, এই চিহ্নটা হবে এইদিকে, এদিকে, আর এটা এদিকে হবে। তাহলে কি 216 নট ইকুয়াল 130। তাহলে কি 130-এর থেকে এই শর্তটা কি বলছে? ছোট হতে হবে, বড় হলে হবে না। তাহলে কি এটা কি 216 বড় হয়ে গেছে না? তাহলে কি এই শর্তটা কি হয় নাই। তাহলে কি 1/6 হলে এটা কিন্তু বাদ যাবে। তাহলে নির্ণয় সেট কোনটা হবে? এই 1/4 হলে এই শর্তটা মানছে, 1/5 হলে এই শর্তটাও মানছে। তাহলে কি নির্ণয় সেট 4 and 5। এরপর আমরা দেখি খ নাম্বারে কি দেওয়া আছে? দেওয়া আছে x ইজিনিং z। ক নাম্বারে কিন্তু ভাইয়া দেওয়া ছিল n, এখানে কিন্তু z। তাহলে কি চেঞ্জ হয়ে গেছে। z মানে কি পূর্ণ সংখ্যা, আগে ওটা n সমান স্বাভাবিক সংখ্যা, z সমান পূর্ণ সংখ্যা ইস টু, মানে এটা সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5। এখানে কি বলেছে শর্তটা? 5-এর থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হতে হবে, যার দিকে কোণ থাকবে সে ছোট। এবং এক্স স্কোয়ার ইকুয়াল 36। এখানে কি বলেছে ভাইয়া? শর্তটা বলেছে দেখো, 36-এর থেকে এক্স স্কোয়ারের মানটা ছোট হতে হবে, কিন্তু এই নিচে একটা টান দিয়েছে না ভাইয়া, এটা কিন্তু 36-এর সমান। মানে এক্স স্কোয়ারের মানটা তুমি 36-এর থেকে ছোট নিতে পারবা এবং 36 পর্যন্ত নিতে পারবা, এর থেকে বেশি নিতে পারবা না। এই শর্তটাই এটা বলেছে। এরপর দেখো যে এই লাইনটা কিভাবে হলো। এই লাইনটা হচ্ছে দেখো পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যা কি? এই দেখো জেড, জেড সমান কি? পূর্ণ সংখ্যা। এটা তোমরা আবার লিখো না, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখছি। পূর্ণ সংখ্যার বর্গ, এক্স স্কোয়ার বর্গ 5-এর থেকে, মানে 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় এবং 36-এর ছোট, 36-এর ছোট অথবা সমান। আমি তো আগে বলেছি শর্তটা। এরপর দেখো জেড সমান সমান, এই যে এগুলো আমি নিয়েছি না, 0 থেকে প্লাস মাইনাস 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 2 3 4 যে পর্যন্ত নিতে পারো ডট ডট, কিন্তু তোমার প্লাস মাইনাস নিতে হবে। কি নিতে হবে? প্লাস মাইনাস নিতে হবে। এগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখি যে x সমান সমান 0 থেকে তো শুরু করছি। x সমান সমান 0 হলে 0 স্কোয়ার সমান সমান 0, 0 পর যদি তুমি হোল স্কোয়ার করো তাহলে 0 হবে। তারপর কি নট ইকুয়াল 5। নট ইকুয়াল কীভাবে হলো? দেখো এই শর্তটা, এই যে উপরের শর্তটা আমি এখানে লিখেছি, যাতে বারবার তোমাদের উপরে না তাকানো লাগে, তোমাদের বোঝানোর জন্য। তোমরা এটা লিখো না। দেখো যে এক্স 5-এর থেকে এক্স স্কোয়ার মানটা বড় হতে হবে। এখানে কি 0 কি 5-এর থেকে বড় না, এজন্য নট ইকুয়াল। এবং 0 স্কোয়ার সমান সমান 0 ইকুয়াল 36। কি বলছেন? 36-এর থেকে ছোট হতে হবে। তাহলে এটা ঠিক আছে, কিন্তু একটা ঠিক নাই, তাহলে এটা হবে না। এরপর দেখি যে x সমান সমান প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। ও আরেকটা জিনিস ভাইয়া জেনে রাখো, যে তুমি যদি প্লাসের উপর বর্গ করো বা মাইনাসের উপর বর্গ করো, যেটার উপর বর্গ করো না কিনা, মাইনাসের উপরে বর্গ করলে তোমার প্লাসই হবে। এই জন্য আমি কি প্লাস মাইনাস দুইটাই একসাথে করে ফেলছি। তাহলে কি x সমান সমান 3 হলে প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান 9। 3-এর উপর কত আছে? 2। তাহলে 3 কয়টা? দুইটা যেহেতু, তাহলে হচ্ছে 3 3 9 গ্রেটার দেন 5। এর শর্তটা কি মানছে ভাইয়া? 5-এর থেকে 9 বড় হয়েছে। এরপর দেখো এবং প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান 9 ইকুয়াল 36। দেখো এখানে আমি 1 আর 2 নেই নাই কেন? প্লাস মাইনাস 1 আর 2 নেই নাই কেন? এখানে প্লাস মাইনাস 1 আর 2 নিলে কিন্তু কি 5-এর থেকে কি শর্তটা বড় বলছে, কি 1 2 এর উপরে যদি হোল স্কয়ার করো তাহলে কিন্তু 5-এর থেকে বড় হবে না, 1-এর উপরে করলেও বড় হবে না। এই জন্য কি 1 আর 2 নেই নাই, ডাইরেক্ট 3 থেকে নিয়েছি। এরপর দেখো x সমান সমান 4 হলে প্লাস মাইনাস 4 হলে প্লাস মাইনাস 4 স্কোয়ার সমান সমান 16।
আচ্ছা প্লাস মাইনাস ফোর, এখানে 4 কয়টা, এখানে 4 হচ্ছে তোমার 2টা, তাহলে কি 4 4 16 গ্রেটার দেন 5, তাহলে কি 5-এর থেকে 16 বড়, এই শর্তটাও মানছে। এবং পরের দিকে প্লাস মাইনাস 4 স্কোয়ার সমান সমান 16 ইকুয়াল 36, তাহলে কি আচ্ছা 36-এর থেকে ছোট, 36-এর থেকে এই মানটা ছোট হয়েছে, এটাও এই শর্তটাও মানছে। এরপর দেখি x সমান সমান প্লাস মাইনাস 5 হলে 5 স্কোয়ার, 5 কীভাবে হলো, এই যে x সমান সমান 5 হলে 5 স্কোয়ার সমান সমান 25, 25 কীভাবে হলো, 5-এর যেহেতু 5-এর 5-এর উপরে যেহেতু আর পাওয়ার 2 আছে, তাহলে 5 হচ্ছে 2টা, তাহলে কি 5 5 2টা 5-এ গুণ করলে হয় 25 গ্রেটার দেন 5, এবং প্লাস মাইনাস 25 আবার 5-এর উপরে হোল স্কোয়ার করছে, এই যে 25 ইকুয়াল 36, তাহলে কি এই শর্তটাও মানছে। পরের শর্তটা দেখি মানে কি না, x সমান সমান 6 হলে 6 স্কোয়ার সমান সমান 36, 36 কীভাবে হলো, দুইটা পাওয়ার এখানে 6 হচ্ছে, দুইটা 6 গুণ করলে 36 গ্রেটার দেন 5, এরপর কি এই 6-এর উপরে গুণ করলে 36 ইকুয়াল 36, তাহলে কি এটা কি 36-এর থেকে ছোট, 36-এর সমান এবং সমান, ঠিক আছে। এরপরে কি দেখো, এই x সমান সমান 7 নিলে এই শর্তটা আর মানবে না, এই শর্তটা মানবে না বিধায় এটা হবে না, তাহলে নির্ণয় সেট হবে, তাহলে এই শর্তটা x সমান 7 হলে এই শর্তটা মানবে না, তাহলে কি আমাদের নির্ণয় সেট হবে কি প্লাস মাইনাস 3, এই শর্তটা মানছে, প্লাস মাইনাস 4 এই শর্তটাও মানছে, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, এই দুইটা শর্তই মানছে, তাহলে কি এটাই হবে আনসার খর। দেওয়া আছে x ইজ ইন n সাজ দ্যাট, n কি স্বাভাবিক সংখ্যা, x এর মানটা 36-এর গুণনীয়ক, এখানে কি বলছে যে x, 36, x এর মানটা 36-এর গুণনীয়ক, এরপর কি বলছে এবং 6-এর গুণিতক, এই 36-এর মাঝেই কিন্তু 6-এর গুণিতক হবে। দেখো গুণনীয়কটা আমরা ভেঙেছি 36-কে 36, আমি তো আগেই বলেছি গুণনীয়ক কি 36 ভাঙা, গুণনীয়ক মানে ভাঙা, তাহলে আমরা 36-কে ভাঙি, 36-কে 36, 18 দোকানে 36, 3 12 36, 4 নং 36, তারপরে কি আছে 6 6 36, এগুলা কি সবগুলা কি, এই যে এগুলা সব হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে দেখো 36-এর গুণনীয়ক হলো 1 2 3 4 6, এটা কীভাবে লিখছি, এই দেখো 1 2 3 4 6, 1 2 3 4 6 9, তারপরে কি 11, দেখো এইগুলা দেখো, তারপরে দেখো এই যে এইগুলা কিন্তু আমি নিয়েছি, এগুলা কি গুণনীয়ক। এরপর দেখি যে 6-এর গুণিতক, এটা কিভাবে লিখছি, 6-এর গুণিতক হলো কি 36 পর্যন্ত বলেছে না তারা, যে 36-এর গুণনীয়ক 6-এর গুণিতক, তাহলে কি 6-এর গুণিতক মানে কি নামাতা, তাহলে 6-এর নামাতা গুণে যাও, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, আনসারটা তুমি কিভাবে লিখবা, আনসারটা লিখবা যে এখানে তারা বলে দিয়েছে যে 6-এর গুণিতক কার মাঝে, 36-এর মাঝখান থেকে, তাহলে দেখো যে 36-এর মাঝে 6-এর গুণিতকগুলো হলো, এই দেখো গুণিতকগুলো কারা কারা আছে, 6-এর গুণিতকগুলো আছে হচ্ছে 6 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে, দেখো এগুলা কিন্তু 4 কিন্তু 6-এর গুণিতক না, 9 কিন্তু 6-এর গুণিতক না, তুমি 6-এর নামাতে পরে কি 9 পর্যন্ত 9 আছে নাই, তাহলে কি গুণিতক 36-এর মাঝে 6-এর গুণিতকগুলো হলো 6 12 18 36। এরপর দেখো ভাইয়া ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরে দেওয়া আছে যে x ইজ ইন n সাজ দ্যাট x কিউব গ্রেটার দেন 25, এখানে কি বলেছে শর্তটা বলেছে 25-এর থেকে x কিউবের মানটা বড় হতে হবে, 25-এর থেকে x কিউবের মান বড়, এগুলো লেখো না, x টু দি পাওয়ার 4 লেস দেন 264 থেকে x x x টু দি পাওয়ার 4 এর মানটা ছোট হবে। দেখো এখন আমি এই লাইনটা কিভাবে লিখছি, দেখো x সমান সমান 3 হলে 1 2 নেই নাই, কারণ হচ্ছে 1 2 নিলে কি 1-এর উপরে কিউব করলে 2-এর উপরে কিউব করলে 25-এর থেকে কিন্তু বড় হবে না, এই জন্য কি 1 আর 2 নেই নাই, আগেই বাদ দিয়ে দিয়েছি। দেখো x সমান সমান 3 হলে
থ্রি কিউব সমান সমান 27। 27 কীভাবে হলো? তুমি যদি এখানে 3 আছে কয়টা, যেহেতু পাওয়ার 3 তাহলে 3 হচ্ছে 3টা, তাহলে 3টা 3-এ গুণ করলে হবে 27 গ্রেটার দেন 25। এই শর্তটা কি মানছে? এই শর্তটা কি মানছে? এরপর দেখো 3 4, এই যে 3 4 x সমান সমান কি 3 ধরছি, তাই 3 4টা এই 4টা, তাহলে কি এখানে 3 কয়টা 4টা, 4টা 3-এ গুণ করলে হয় 81 লেস দেন 264। এরপর দেখো x সমান সমান 4 হলে, x সমান সমান 4 হলে 4 কিউব, এটা কিভাবে হলো? এই যে x সমান সমান 4 হলে এই জন্য লিখছি 4, কিউবটা কিভাবে হলো? এই যে দেখো শর্তটা কিউব। তারপর এখানে 4 আছে কয়টা 3টা, 3টা 4 গুণ করলে হয় 64। তারপরে কি আছে গ্রেটার দেন 25, এই 25 এই এবং তারপরে কি 4, x সমান সমান 4 হলে এই যে জন্য 4 লিখছি, পাওয়ার 4, এই জন্য কি এই শর্তের 4, এই 4 4 4টা 4, এখানে 4 আছে কয়টা 4টা, 4টা 4-এ গুণ করলে হয় 256, তারপরে কি লেস দেন 264। এটা থেকে কিন্তু এটা ছোট হয়েছে, তাহলে কি এই শর্তটা, এই শর্তটা কি মানছে, তাহলে কি 3 আর 4 ঠিক আছে। তারপরে দেখো x সমান সমান 5 হলে এই শর্তটা আমি ম্যাথ করে দেখছি যে এই শর্তটা মানছে না, তাহলে কি x সমান সমান 5 হলে এটা হবে না, তাহলে কি হবে নির্ণয়, তাহলে কি হবে নির্ণয় সেট হবে 3 আর 4।